বিশ্বের নানা প্রান্তে বাংলাদেশের মানুষের বসবাস। অনেকে বিদেশের মাটিতে ক্রীড়াঙ্গন দাপিয়ে বেড়াচ্ছেন। বাংলাদেশি বংশোদ্ভূত সেই সকল ক্রীড়াবিদরা যেন বাংলাদেশের হয়েই খেলতে পারেন, এজন্য জাতীয় ক্রীড়া পরিষদ সকল ফেডারেশনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের একটি নির্দেশনা দিয়েছে। সরকার পরিবর্তনের পর পাল্টে গেছে দেশের চিত্র। তারই ধারাবাহিকতায় বদলে যাচ্ছে দেশের ক্রীড়াঙ্গনও। দেশের ফুটবল ফিরে পাচ্ছে হারানো জৌলুস। বিশ্বের সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ ফুটবল আসর ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী গায়ে জড়িয়েছেন লাল সবুজের জার্সি। কানাডা জাতীয় দলে খেলা শামিত সোমও বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। বাংলাদেশি বংশোদ্ভূত ক্রীড়াবিদরা যেন বাংলাদেশের হয়ে খেলেন, সেজন্য সকল ফেডারেশনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের একটি নির্দেশনা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। ফুটবলের মতো অন্য খেলাগুলোতেও বাংলাদেশি বংশোদ্ভূত ক্রীড়াবিদ অন্তর্ভুক্তির সুযোগ রয়েছে। এতে আন্তর্জাতিক অঙ্গনে আরও সাফল্য পাওয়ার সম্ভাবনা বাড়বে। প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলতে হলে পাসপোর্ট, জন্ম নিবন্ধন, বাবা মায়ের কাগজপত্র হালনাগাদ সহ আরও অনেক বিষয়াদির আনুষ্ঠানিকতা থাকে। প্রবাসী খেলোয়াড়দের দেশে আনতে কাগজপত্রে যে জটিলতা রয়েছে, সেক্ষেত্রে ক্রীড়া পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা করা হবে। এই সংক্রান্ত বিষয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয়টিও চিঠিতে উল্লেখ রয়েছে। এছাড়া কোনো ফেডারেশন বা ক্রীড়া সংস্থা এই সংক্রান্ত উদ্যোগ গ্রহণ করলে ক্রীড়া পরিষদ তাদের পাশে থাকবে। বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান প্রবাসী জিমন্যাস্ট জ্যাক আশিকুল ইসলামের পাসপোর্ট প্রদানের উদ্যোগ গ্রহণ প্রক্রিয়া সম্পৃক্ত রয়েছে ক্রীড়া পরিষদ। ভালো মানের এবং বাংলাদেশের পক্ষে দীর্ঘদিন খেলতে পারেন এমন বংশোদ্ভূতদের সম্পৃক্ত করতে পারলে আন্তর্জাতিক অঙ্গনে সফলতার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের। এই পথের শুরুটা দেখিয়েছিলেন জামাল ভুঁইয়া। 2013 সালে বাংলাদেশি বংশোদ্ভূত ডেনমার্ক প্রবাসী জামাল ভুঁইয়া প্রথম জাতীয় দলে খেলেন। জাতীয় দলে অধিনায়কত্ব করছেন অর্ধযুগেরও বেশি সময় ধরে। তার দেখানো পথ ধরে তারেক কাজী, রাহবার, কাজেম শাহ খেলেছেন লাল সবুজে জার্সিতে। দীর্ঘ সময় পর হলেও জাতীয় ক্রীড়া পরিষদ যে বিষয়টি অনুধাবন করতে পেরেছে, এটাও বা কম কিসের। এবার কথার সাথে কাজের মিলটা যত দ্রুত সমন্বয় হবে, ততটা এগিয়ে যাবে দেশের ক্রীড়াঙ্গন। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।